জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 11ই সেপ্টেম্বর, 25শে ভাদ্র, বৃহস্পতিবার। ভাদ্র মাসের এই শেষ বৃহস্পতিবার দিন হয়তো অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন। বলা হয় ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে যদি বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে সেই বাড়িতে কখনোই কোনো প্রকার অভাব আসে না। যদি কোনো কারণে আপনি ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো নাও করতে পারেন, কেবলমাত্র ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তাতেও মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারে সর্বদা মঙ্গল হবে। তাই এই ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার দিন একবার হলেও শ্রবণ করুন ভাদ্র মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথা। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। শুরু করছি ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মীর জয়। এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত। তার একটিমাত্র ছেলে ছিল। সংসারে তাদের বড় দুঃখ। ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত, আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলতো এবং সংসারও খুব কষ্টে চালাতো। তাদের কুঁড়ো ঘরের সামনে পুকুর পাড়ে একটা অনেক বড় অশ্বত্থ গাছ ছিল। ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলা করত। একদিন ছেলেটি দেখল এক ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে সেই দিকেই আসছে। ক্ষীর দিকে ছেলেটির খুব ক্ষীর খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু ক্ষীর কিনবে সেই পয়সা কোথায়? সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছে গেল ক্ষীর কেনার জন্য পয়সা চাইতে। মা বাবা পয়সা কোথায় পাবে? তবুও অনেক খুঁজে পেয়ে সুতো কাটার চুপড়ির ভেতরে কয়েকটা কড়া পেল। তাই মা ছেলেটিকে দিয়ে দিল। ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই 4 কণা দিয়ে তাকে ক্ষীর দিতে বলল। ক্ষীরওয়ালা ছেলেটাকে দেখে কেমন যেন দয়া হলো। সে কিছুই না বলে একবার ক্ষীর তাকে দিয়ে দিল। ছেলেটি ক্ষীর খাবার জন্য অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসল। সেই অশ্বত্থ গাছের ওপর এক পেঁচাপেচির বাসা ছিল। তারা তাদের 2টি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল। এদিকে তাদের ছানা দুটো ক্ষীরের জ্বালায় ভীষণ চেঁচাচ্ছিল। ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেল। ভাবল, আহা, ছানা দুটো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এই কথা মনে হতেই সে গাছে উঠে ছানা দুটোকে কাছে এনে খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিল, আবার তাদের বাসায় রেখে দিল। সন্ধ্যের সময় পেঁচাপেচি তাদের বাসায় ফিরে এসে দেখল যে ছানারা বেশ চুপচাপ রয়েছে। পেঁচি তখন বলল, কিরে, তোরা চুপচাপ রয়েছিস যে, তোদের খিদে পায়নি? তখন তারা তাদের মাকে বলল যে, ওই যে গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে, তাই আজ আমাদের খিদে নেই। ক্ষীর খেয়ে আমাদের পেট আজ ভরা। ছানারা আরও বলল, মা, ওই ছেলেটি খুব গরিব, সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল, তবুও তাই থেকেই আমাদের খাইয়েছে। ওদের উপকার তোমাকে করতেই হবে। পেঁচি বলল, বেশ, ওদের যাতে আর দুঃখ না হয় তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা ভোরবেলায় এইখানে আসতে, তাহলেই হবে। পরের দিন ছেলেটি আবার বিকেলবেলায় যখন খেলতে এলো তখন পেঁচাপেচির ছানা দুটো তাকে ভোরের বেলায় আসতে বলল। পেঁচাপেচি ছানাদের কথা মতন সেই ছেলেটিকে ঠিক ভোরবেলায় এসে উপস্থিত হলো। ছেলেটিকে দেখে পেঁচাপেচি তাকে ডেকে বলল, দেখো বাছা, তুমি আমার ছানাদের খাইয়েছ, আমাদের খুব উপকার হয়েছে, তাই আমরাও তোমার উপকার করতে চাই। তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব, সেইখানে অনেক ধনরত্ন দেখতে পাবে, আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে।
কিন্তু তুমি বলো যে ধনরত্ন আমার কিছুই চাই না, আমি শুধু তেল ধুপড়ি এইটুকুই চাই। এখন আমার পিঠের ওপরে বসো এবং চোখ বন্ধ করো। ছেলেটি তখন পেঁচাপেচি পিঠের ওপর বসে চোখ বন্ধ করে রইল। পেঁচি তখন টাকা নিয়ে উড়তে লাগলো স্বর্গে। মা লক্ষ্মী নারায়ণের কাছে গিয়ে হাজির হলো। পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল। ছেলেটি চোখ খুলতেই দেখলো একটি সোনার সিংহাসনে বসে আছেন মা লক্ষ্মী নারায়ণ। সে তখন মাটিতে মাথা রেখে তাদের প্রণাম করল। লক্ষ্মী তখন বললেন, বাছা তুমি কে? কোথায় থাকো? এখানে কেন এসেছো? আর কি চাও? ছেলেটি বলল, মা, আমরা বড় গরিব, আমাদের দুঃখ ঘুচিয়ে দাও। লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধনরত্নের ভাণ্ডার খুলে দিলেন এবং বললেন, তোমার যা যা ইচ্ছে তিনি নিয়ে যাও। ছেলেটি তখন বলল, না মা, আমি এসব কিছুই নিতে চাই না, আমার শুধু তিল আর ধুপড়ি চাই। মা লক্ষ্মী তখন হেসে বললেন, আচ্ছা, এই নাও তিল ধুবলি, একে রোজ ভক্তি ভরে পুজো করবে, তাহলেই তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। ছেলেটি আবার লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে বসে পড়ল এবং চোখ বন্ধ করে রইল। পেঁচি অল্প সময়ের মধ্যেই তাকে সেই গাছের তলায় এনে নামিয়ে দিল। ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সমস্ত ঘটনা জানালো। ব্রাহ্মণী দেখল তার পরের দিনই ভাদ্র মাসের বৃহস্পতিবার। সে আর কাল বিলম্ব না করে খুব সকালেই লক্ষ্মী পুজোর আয়োজন করল। সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে ব্রাহ্মণীয় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিল ধুবড়ির পুজো করল। এরপরে তাদের ওপর মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই বর্ষিত হলো। তাদের কুঁড়ে ঘরের জায়গায় সুন্দর একটি দালান বাড়ি হলো। জমি জমা, পুকুর, মাছ, ধনরত্ন, দাসদাসীতে ভরে গেল তাদের বাড়ি। তাদের আর কোনো দুঃখ রইল না। এদের এই রকম অবস্থা বদলে যাওয়ার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কোনো ধনসম্পত্তি ঐশ্বর্য পেয়েছে, নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এই সব হয়েছে। রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে ডেকে আনালেন এবং জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন। সেই সঙ্গে মা লক্ষ্মীর তিল ধুবড়িও রাজার বাড়িতে চলে গেল। কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না, আবার ফিরে গেল মা লক্ষ্মীর কাছে, কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি। এদিকে তিল ধুবড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণীর আবার সেই আগের মতন গরিব অবস্থা ফিরে আসলো। তার চরকায় সুতো কাটা আবার শুরু হলো। ছেলেটি কিন্তু আবার রোজ গিয়ে সেই অশ্বত্থ গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো। তখন পেঁচাপেচির আবারও দয়া হলো। পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল। মা লক্ষ্মী ছেলেটিকে বললেন, আমি আগেই সব জেনেছি, এই নাও তিল ধুবড়ি, আবার তোমায় দিলাম, এবার খুব সাবধানে রেখো এবং এর পুজো করো, এবার হারালে কিন্তু আর পাবে না। ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিল ধুবড়ি নিয়ে এলো বাড়িতে। তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন ও ভক্তি করে সেই তিল ধুবড়ির পুজো করলো। তাদের আগেকার মতন ঐশ্বর্য আবারও ফিরে এলো। রাজা এবারেও তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হলেন। আর দেরি না করে এবার ব্রাহ্মণের ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ব্রাহ্মণী তখন আর আনন্দ ধরে না এবং রাজার মেয়ের সঙ্গে সেই ছেলেটির বিয়ে দিয়ে দিলেন। এরপর তারা সুখে শান্তিতে থাকতে থাকলো। এরপর স্বর্গ থেকে ডাক এলো ব্রাহ্মণীর। ব্রাহ্মণী তার বৌমাকে ডেকে বললেন, এবার আমি আসি, কিন্তু আসার আগে তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যাই। প্রত্যেক ভাদ্র, চৈত্র, পৌষ মাসের বৃহস্পতিবার অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবে এবং ঝরাছট, গঙ্গাজল, ধূপধুল দিতে কোনোদিনও ভুলবে না, তাহলে এই বংশে কখনো দুঃখ কষ্ট থাকবে না। এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেল। তারপর থেকেই ব্রাহ্মণীর ছেলের বউ ব্রাহ্মণীর কথা মতে প্রত্যেক ভাদ্র মাসের বৃহস্পতিবার এবং পৌষ ও চৈত্র মাসের বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো করলেন। তারা মা লক্ষ্মীর কৃপায়
মা লক্ষ্মীর মাহাত্ম্যের কথা চারিদিকে প্রচার করে দিলেন। এইভাবেই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজোর প্রচার হলো এবং ভাদ্র মাসের চৈত্র ও পৌষ মাসে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো শুরু হলো। এই দিন মা লক্ষ্মীর নিয়ম নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করা হয়, তাহলে মা লক্ষ্মী চিরদিনই সংসারে বাঁধা থাকেন। সেই সংসারে আর কোনো দুঃখ, কোনো প্রকার অভাব কষ্ট থাকে না। মা লক্ষ্মীর কৃপায় তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়। আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।